মোদি বিরোধিতা করতে গিয়ে বাংলার উন্নয়ন আটকাচ্ছে তৃণমূল। বাংলার স্বপ্ন চুরমার করবেন না, তৃণমূলকে নিশানা নরেন্দ্র মোদীর। টাকার খামতি নেই, উদ্দেশ্য মজবুত। বিজেপিকে সুযোগ দিন, দেখুন কত দ্রুত বাংলার উন্নয়ন হয়। পাল্টা কেন্দ্রীয় বকেয়ার দাবি করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কি বলেছেন শোনাবো। উনি বলেছেন যে বাংলাতে যে যন্ত্রণা বাংলার মানুষ ভোগ করছেন, সেই যন্ত্রণা থেকে যদি নিষ্কৃতি পেতে হয় তাহলে ওনাকে এখানে নিয়ে আসতে হবে, অর্থাৎ ওনার দলকে। বাংলা যন্ত্রণা পাচ্ছে তো ওনার দলের জন্য। ওনার দলের নির্দেশ মতন কেন্দ্রীয় সরকার চলছে। বাংলার প্রাপ্তি, সেই প্রাপ্তি থেকে বাংলা বঞ্চিত হচ্ছে। 1,97,000 কোটি টাকা বাংলার অধিকারের যে প্রাপ্য, সেই অধিকার দিচ্ছে না। বাংলা বঞ্চিত হচ্ছে বটেই তো। প্রধানমন্ত্রী বুঝে গিয়েছেন 26-এ দলের হাল খারাপ, চাইলে অন্য কোথাও চপার নামাতে পারতেন। মোদীকে কটাক্ষ করে মন্তব্য মন্ত্রী ব্রাত্য বসু। ইলেকশনে তার কি ফলাফল হতে যাচ্ছে এটা আগামী আন্দাজ করতে পারছেন। বিহার হলে কি ফিরে যেতেন? আসাম হলে কি ফিরে যেতেন? বাংলা হলে বারবার ফিরে যাচ্ছেন। এই পালিয়ে যাওয়ার মানে কি? আমার মুখ্যমন্ত্রী কোন স্টেডিয়ামে পৌঁছতে না পারলে তাকে বলা হয় পালিয়ে গেছেন। একটা বিপর্যয়ের মধ্যে। তাহলে এইটা কি পালিয়ে যাওয়া নয়? না, এটা হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য উনি নামতে পারেননি, অন্য কোথাও নামতে পারতেন। এতজন কর্মী এসছেন, তা 3 জন কর্মী মারা গেলেন, তাদের জন্য একটু সমবেদনা সূচক দুটো কথা বলতে পারতেন। তার কর্মী বলে কি এবং বাঙালি বলে কি তাদের জন্য একটু চোখের জলে ফেলা যায় না? এটা কি যদি 3 জন গুজরাটি মানুষ মারা যেতেন? আমরা দেখেছি গুজরাটে অত বড় প্লেন অ্যাক্সিডেন্ট হওয়ার পর হাসপাতালে চলে গেছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে 3 জন মানুষের জন্য একটু দুঃখ প্রকাশ করতে, যেটা আমরা করছি বিজেপি কর্মীর জন্য, সেই দুঃখ প্রকাশ করতে অসুবিধা